পাবনা জেলার ঈশ্বরদী পৌরসভার ১ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং দীর্ঘদিন সড়ক সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টিতেই এলাকা জুড়ে থই থই পানি, আর জমে থাকা সেই পানি নামতে লাগে অন্তত ৫ থেকে ৭ দিন। তাই বৃষ্টিতে সাময়িক স্বস্তির বদলে ভোগান্তিই বেশি। বর্ষা মৌসুম আসলেই পানি নিষ্কাশনের জায়গা না থাকায় সামান্য বৃষ্টিতে বসতবাড়ি তলিয়ে যায়। পচা, দুর্গন্ধযুক্ত সেই পানি বাড়াচ্ছে রোগবালাইয়ের আশঙ্কা। শিক্ষার্থীরা স্কুলে ও মুসল্লিদের মসজিদে যেতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এই জলাবদ্ধতা নিরসনে অতি দ্রুত পুরনো ড্রেন খনন করে দুঃখ লাঘবে এগিয়ে আসবে স্থানীয় প্রশাসন, এমন আশাবাদ এলাকাবাসীর। আমরা এই পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডে আমরা দেখেন পানি বন্ধ হয়ে রয়েছি এবং আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা, আমাদের স্বামী, আমাদের মেয়েরা ইপিজেটে চাকরি করে, সবার অসুবিধা। বাচ্চা কাচ্চা সন্ধ্যা লাগলে বাড়ি থেকে বাড়িতে পারে না, সাপ পোকা মাকড় বিচ্ছু কে দুনিয়ার ধরেন রুমের ভেতরে উঠে যাচ্ছে পানি, বাসায় বাসায় সবার পানি ঢুকে রয়েছে। ওয়ার্ডে আপনারা দ্রুত ড্রেনের কাজটা করতে হবে যাতে আমি একটু ভালোভাবে বাঁচতে পারি। এত কষ্ট করে মানুষ থাকতে পারে না, আমাদের ড্রেনটা খুবই জরুরি। আশপাশে সব বাসা, আমার শ্বশুরবাড়ির পাশে ওনারাও খুবই ডুবে, আশপাশে এই পারে ওপার দিয়ে সব ১ নম্বর ওয়ার্ডটা মিলেই এই অবস্থা। তো আপনারা যত সম্ভব যত দ্রুত পারেন আমাদের এই ড্রেনের কাজটা করে দিলে আমরা সবচেয়ে বেশি উপকৃত। স্বাধীন নব স্বৈরাচার মুক্ত দেশে মাননীয় প্রধান উপদেষ্টার হাত ধরে দেশ এগিয়ে চলছে। সেই জন্য ঈশ্বরদী পৌর প্রশাসককে আমার আবেদন, অনতিবিলম্বে আমাদের ১ নম্বর ওয়ার্ডের দিকে দৃষ্টি দিয়ে এখানকার রাস্তাঘাটের উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থা চালু করার জন্য এবং যে ড্রেনগুলা ভরাট হয়ে গেছে খননের মাধ্যমে যাতে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, আমরা এই জোর দাবি জানাচ্ছি। শৈলপাড়ে ১ নম্বর ওয়ার্ডে যে জলাবদ্ধতা হয়েছে, এই প্রজেক্টগুলো আমাদের আরইউটিডিপি প্রজেক্টে দেওয়া আছে। আমাদের আরইউটিডিপি প্রজেক্টের ওয়ার্ল্ড ব্যাংকের কাজ এটা। প্রথমে কলেজ রোডের কাজ হবে, তারপর টিপুলতান রোডের কাজ হওয়ার পরে ওরা আমাদের কাছে রিকোয়ারমেন্ট চাবে। আমাদের প্রতিটা ওয়ার্ডেই অন্তত ৫ থেকে ৭ কিলোমিটার ড্রেনের আমাদের চাহিদা দেওয়া আছে। তারপর আমাদের কাছ থেকে যারা যখন প্রজেক্ট চাবে, আমরা যেগুলো জায়গা জলবদ্ধতা হয়ে আছে বা হবে ভবিষ্যতে, সেগুলো কাজ আগে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে